আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমনই একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে অনেক বন্ধুরা কিন্তু পরি সাধন করে থাকেন বা জিন সাধন করে থাকেন বা মুয়াক্কেল হাসিল করে থাকেন বা আপনি কবিরাজি বিদ্যা শিক্ষা অর্জন করে থাকেন। এই পরিসাধনা আপনাদের কেন হচ্ছে না বা কোনটা আপনাদের অভাব রয়েছে বা কোন জিনিসটার কারণে আপনার পরিসাধনা সম্পন্ন হচ্ছে না, আজকের এই ভিডিওটি নিয়ে এই জন্য হাজির হয়েছি যে অনেক বন্ধুরা দেখা যায় পরিসাধন করতে যায় তারা সফলতা হতে পারে না বা সফলতা তারা পায় না বা তাদের সাধনটা পূর্ণ হচ্ছে না কেন। তো এটাই বলবো যে পরিসাধন করার আগে অবশ্যই আপনার ভিতরে আধ্যাত্মিক বিষয় কিছু শক্তি অর্জন করতে হবে। যে আধ্যাত্মিক শক্তি যদি আপনার ভিতরে না থাকে তাহলে পরি বা জিন বা মুয়াক্কেল বলে থাকেন তাদেরকে আপনারা সরাসরি দেখতে পাবেন না বা আপনার কাছে তারা আসবে না। এই আধ্যাত্মিক যে শক্তিটা আছে এটা আপনার খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন। যে একটি হলো রুহানি শক্তি আপনার প্রয়োজন হবে, আরেকটি হলো আধ্যাত্মিক শক্তির প্রয়োজন হবে। যে আধ্যাত্মিক শক্তি আপনি কিভাবে অর্জন করবেন বা আধ্যাত্মিক শক্তি কিভাবে লাভবান করা যায় বা লাভ করা যায় এটাই নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। যেন আপনারা পরি সাধন করে থাকেন বা জিন সাধন করে থাকেন বা মুয়াক্কেল সাধনা করে থাকেন বা আপনি কবিরাজি বিদ্যাগুলি শিখতে ইচ্ছুক বা শিক্ষা অর্জন করে থাকেন, আজকে এটাই বুঝিয়ে দেব, এটাই শিখিয়ে দেব আপনাদের মাঝে যে আধ্যাত্মিক শক্তি কি কি আপনার কাজ করে থাকে বা আধ্যাত্মিক যদি আপনার ভিতরে শক্তি না থাকে তাহলে আপনার পরিসাধন কেন হবে না বা কি কি করলে আপনার আধ্যাত্মিক শক্তি অর্জন হবে। তো আধ্যাত্মিক শক্তির কিছু আমল আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। যারা নাকি আজকে আমার এই ভিডিওটা নতুন দেখছেন, কষ্ট করে হলেও আপনাদের একটু কষ্ট যদি হয় যে আমার চ্যানেলে যা ভিডিওগুলো আপলোড করি প্রতিটি সত্য বা সঠিক কথা আমি বলে থাকি। কারণ আল্লাহ তাআলা বলছে যে তুমি মানুষ হইয়া মানুষের উপকারে আসো, যে মানুষকে সত্য রাস্তা দেখাও বা সত্যের পথ দেখাও, সত্য কথা বলে মানুষকে পরামর্শ দাও, মিথ্যে বলো না তাহলে হবে ধোঁকাবাজি। যদি মিথ্যে বলি ধোঁকাবাজি হবে, আর ধোঁকাবাজি হলে আমার আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে। কারণ এই যে আমি কথা বলতেছি আল্লাহ পাক সব দেখতেছেন, আপনি শুনতেছেন, আপনিও সবই দেখতেছেন। এখন আমি একটি মিথ্যে কথা বলে দিলাম, আপনি সেটা একটা আমল করলেন কিন্তু আপনি কামিয়াবি হলেন না, কিন্তু আল্লাহ ঠিকই দেখে রাখছে, আল্লাহ ঠিকই সবকিছু লিখে রাখছে যে আমার অমুক বান্দাটা মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা প্রচার হচ্ছে, শত শত মানুষে দেখে মিথ্যে কাজটি করতেছে, তার গুনার ভাগ কিন্তু আমার কাছে আসবে। তাই আমি আপনাদের মাঝে সত্য কথা তুলে ধরবো বা সৎ পরামর্শ দিব, যেটা সঠিক সেটা আপনাদের মাঝে বলবো। তো এই হলো বিষয়। আধ্যাত্মিক যে বিষয়টা রয়েছে এটা যদি আপনার সম্পূর্ণ না থাকে বা আধ্যাত্মিক লাইনটা যদি আপনার ভিতরে জানা না থাকে বা এটা সাধনটা যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনি সারা জীবন খালি পরি আর জিনের আমলই করে যাবেন। কোনো জিন বা পরি বা মুয়াক্কেল আপনার স্বয়ং চক্ষে এসে দাঁড়াবে না, উপস্থিত সামনে দাঁড়াবে না বা আপনার সাথে কথা বলবেন। তো আধ্যাত্মিক বিষয় কিন্তু অনেক কিছু রয়েছে। একটি পরি সাধনা করতে গেলে অবশ্যই আপনার কম করে সর্বনিম্ন 50 থেকে 70টি আইটেম আপনার মানতে হবে। 70টি মতন বা 100টি মতনও আছে, যে যত বেশি কামিয়াবি হবে তার জন্য অত বেশি আমলের বা অত নিয়ম তার মানতে হবে। আজকে আমি এই আধ্যাত্মিক নিয়ে কথা বলবো যে আধ্যাত্মিক আপনার ভিতরে অর্জন করা প্রয়োজন। দেখেন, আপনি একটি নেককার ইমানদার মুত্তাকিন পরিসাধনা করে তাকে দিয়ে আপনি যে কোনো কাজ করে নেবেন বা জাদুর চিকিৎসা করবেন বা মানুষের চিকিৎসা করবেন বা আপনার নিজের উপকারগুলি করবেন বা আপনার ফ্যামিলিতে কেউ জাদু করে রেখেছে সেটা চিকিৎসা করবেন বা আপনার দোকান পাড়ায় কেউ নষ্ট করে রেখেছে সেটা চিকিৎসা আপনি নিজে করবেন বা আপনার সুরক্ষিতের জন্য আপনি এই কাজটা করবেন। যে আপনি কি জাদু করে একজন ব্যক্তি সেই জাদুটা যেন করতে পারে না, আপনি যেন সেই কাজটা করতে পারেন তার জন্য কিন্তু আপনি শিখবেন। আপনার মনের আশা সঠিক বা সৎ নিয়ত আপনার রয়েছে, তার জন্য আপনি বিভিন্ন মানুষের কাছে যান,
পরীর আমল নেন, বা দেখা যায় কোনো জিন চালান করে আনতে চান, পরী চালান করে আনতে চান, কিন্তু আপনার কোনোটাই কাজ হচ্ছে না। তা আসলে কি পরী চালান বলতে হয় না, এটা সাধন করে নিতে হয়, এটি উস্তাদ ধরে সাধন করতে হয়। এখন আধ্যাত্মিক যে বিষয়টা রয়েছে, দেখেন পরী বলেন, জিন বলেন, মুয়াক্কেল বলেন, তারা কিন্তু একটি আগুনের শিখার তৈরি, আমরা মানুষ মাটির তৈরি। পরী জিন যারা হলো আগুনের তৈরি। এই আগুনের তৈরি যে জিন্নাত বা মুয়াক্কেল বলেন, পরী বলেন, তারা কিন্তু একটা অদৃশ্যমান, তাদের কিন্তু অদৃশ্যমান, দৃশ্যমান না, তারা অদৃশ্যমান, কিন্তু তারা দৃশ্যমান হতে পারে। এই দৃশ্যমান হওয়ার জন্য আপনার কিছু কাজ করে নিতে হবে। যে একটি বাতাস, ধরেন একটা পরী হলো একটা বাতাসের মতন, আপনার চোখের সামনে যে ঘুরবে কিন্তু আপনি দেখা পাবেন না, যে পর্যন্ত আপনার ভিতরে আধ্যাত্মিক শক্তি না থাকবে বা রুহানি শক্তি আপনার ভিতরে না থাকবে। এই আধ্যাত্মিক বিষয়টা হলো আপনি কিভাবে অর্জন করবেন, বিস্তারিত এখন খুলে বলবো। তার আগে বলে নেই আধ্যাত্মিক শক্তিটা আপনি কিভাবে কাজ করে থাকে। দেখেন যে আপনি একটি জায়গায় বসে আছেন, আপনি একটি সাধন করতেছেন জিন পরী মুয়াক্কেলের জন্য। এখন সে পরীটা আসছে আপনার কাছে, কিন্তু উপস্থিত দৃশ্যমান হচ্ছে না, কারণ ওকে দেখার মতন আপনার একটা চক্ষু লাগবে। ওই আগুনকে দেখতে গেলে আপনার ভিতরে একটা চক্ষু লাগবে। তা আপনার যে চোখ আছে এই চোখ দ্বারা কিন্তু তাদেরকে দেখা যাবে। আপনার কি করতে হবে, অন্তর্চক্ষু আপনি খুলতে হবে। যেমন পীর মুর্শিদ গাউস কুতুব যারা আল্লাহর ওলিগণ ছিল, তাদের কিন্তু অনেকেই অন্তর্চক্ষু খুলতো আমল করে। তো অন্তর্চক্ষু খুলে কিন্তু তারা অনেক কিছু দেখতে পারত। কামেল লোক যারা হক্কানি লোক ছিল, তারা সাধারণ মানুষ না। কিন্তু এই অন্তর্চক্ষু যে পর্যন্ত আপনি না খুলবেন সে পর্যন্ত আপনি জিন পরীকে দেখতে পারবেন না, আমল ঠিকই করবেন কিন্তু দেখতে পারবেন না। এই অন্তর্চক্ষু লাইন বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি শর্টকাটে দু একটা কথা বলবো, সমস্ত কিছু বলতে পারবো না। এটি আপনার একজন উস্তাদ ধরে শিক্ষা অর্জন করে নেবেন। এখন আমি বলবো আধ্যাত্মিক শক্তিটা আপনি কিভাবে অর্জন করবেন। দেখেন আপনি এই আধ্যাত্মিক শক্তি অর্জন করতে গেলে অবশ্যই আপনার আগে কিছু নিয়ম মেনে নিতে হবে। যেমন নামাজ পড়া, সত্য কথা বলা, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মিথ্যে কথা বলা যাবে না, কাউকে ঠকানো যাবে না, কাউকে যে চিটারি করে একজনকে ঠকাই দিলেন এই কাজগুলি করা যাবে না, কারো গিফট দেওয়া যাবে না বা শোনা যাবে না। এক কথা বলতে গেলেও আল্লাহ যে কাজে অপছন্দ করেন সে কাজ করা যাবে না। আর আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত তরিকে আপনার জীবন যাপন করতে হবে, এটা আপনার আগে করে নিতে হবে। এরকম বাসনা আপনার ভিতরে রাখতে হবে, এই আমলটি আপনি চালিয়ে যেতে হবে। তারপরে আপনি এই আধ্যাত্মিক শক্তি অর্জন করবেন। আপনি যখন এই আধ্যাত্মিক শক্তিটা অর্জন করবেন, রাত 12টার পর বসে আপনি চক্ষুটা বন্ধ করে নেবেন। চক্ষুটা বন্ধ করে আপনি একটা অন্য জগতে চলে যাবেন। এই দুনিয়া না, এই দুনিয়ার চিন্তাধারী সব ছেড়ে দিতে হবে। বাবা মা, ভাই বোন, সন্তান, যে দুনিয়াধারী আপনি সব ছেড়ে সেই দুনিয়া যেতে হবে। চক্ষুটা বন্ধ করার ফলে আপনি একটা অন্য জগতে চলে যাবেন। তারপরে আল্লাহর কিছু গুণবাচক নাম রয়েছে, আল্লাহ পাকের 99টি নাম রয়েছে, 99টি। এর ভিতরে আপনি 10 থেকে 15টা নাম আপনার দিলের সাথে, মহব্বতের সাথে অন্তরে গেঁথে নিতে হবে। তারপরে এই কাজটা করুন বেশিরভাগই রাত 12টার পর এই কাজটা আপনার করবেন, যে চক্ষুটা বন্ধ করে আল্লাহর গুণবাচক কিছু নাম আপনি পাঠ করতে হবে কলবের থেকে, অন্তর থেকে। যে হে আল্লাহ, ইয়া রহমান, ইয়া জলিল। এটা আমি আপনাকে বুঝালাম, কিন্তু এটা গভীরে আসতে হবে। গভীরে যেন একটি ডাক দিবেন আল্লাহ পাকের নাম, যেমন ইয়া রহমান ডাক দিবেন যখনকার, যেন আপনার চোখ দিয়ে পানি এসে পড়ে। একটা ডাক দিবেন, একটি বা দুইটি বা তিনটি ডাকের মাথায় যেন আপনার চোখ দিয়ে পানি আসে। এরকম ভাবে আপনি দিলকে আল্লাহর নামের প্রতি মহব্বত পয়দা করে নেবেন। তারপর এইভাবে আপনি আল্লাহর গুণবাচক কিছু নাম মিনিমাম আপনি 10 মিনিট বা 20 মিনিট বা আধা ঘন্টা বা 1 ঘন্টা, যারা 1 ঘন্টা বা 2 ঘন্টা না পারবেন তারা 10 মিনিট হলে করবেন। ইয়া রহমান, ইয়া জলিল, ইয়া মুতাকাব্বির, ইয়া সালাম,
ইয়া হাকিম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া জলিল, এরকম ভাবে আপনার 10 থেকে 15টা নাম আপনার দিলের সাথে, মানে আমি তো এমনি বুঝাইলাম যে এইভাবে ডাকবেন, মানে এটা আপনার গভীর আপনার অন্তর থেকে কান্না সুরে, দিলের মধ্যে কান্না রেখে চোখ দিয়ে যেন 2 থেকে 3টা ডাক দেওয়ার সাথে সাথে, যেমন ধরেন ইয়া রহমান, ইয়া আল্লাহ, ইয়া জলিল, 3টি নাম ডাক দেওয়ার সাথে যেন আপনার চোখ দিয়ে পানি এসে পড়ে, এমন কলবেতে ডাক দিতে হবে। তো এইভাবে আপনি কিছুদিন ডাকেন, 7 দিন, 21 দিন, 41 দিন আপনি এভাবে ডাকেন, ইনশাআল্লাহ আপনার ভিতরে একটা আধ্যাত্মিক শক্তি চলে আসবে। আর অবশ্যই এগুলি কাজ যখনই করবেন, যে কোনো একজন উস্তাদ বা হুজুর বা আলেমুলাম মানুষের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি করবেন, কারো না কারো হাত ধরে, কারো না কারো পরামর্শ করে, কারো না কারো কাছ থেকে শিক্ষা অর্জন করে আপনারা এই আমলটি করবেন, ইনশাআল্লাহ আপনারা সাধন পূর্ণ করতে পারবেন। কারণ আমি একটি বলছি, এগুলির নিয়ম শর্ত আরো কম করেও 50 থেকে 60টা বা 70টা রয়েছে। দেখেন, সমস্ত কিছু বলার মতন এই শর্ট ভিডিওতে বলা যাবে না, তাই আপনাদেরকে একটা আমি বলে দিলাম, এরকম অনেক রয়েছে। যারা আমার শিষ্য, যারা আমার ছাত্র বা আমার কাছে শিক্ষা অর্জন করে থাকে, তাদেরকে আমি পাঠ টু পাঠ শিখায় থাকি, প্রায় 50 থেকে 60টি আইটেম তাদেরকে শিখায় থাকি, যেন পুরোপুরি ভাবে তারা পরীক্ষা সাধন করতে পারে, পুরোপুরি ভাবে তারা পরীক্ষা হাসিল করতে পারে। যদি আপনি একজন উস্তাদ ধরে অর্জন করেন, আপনি এলাকার আশেপাশে ধরেন, আপনি অল্প দিনে পরিসাধন করতে পারবেন, বেশি দিন লাগবে না, 6 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস ভিতরে সাধন পূর্ণ হবে। বছরের বছর আমল করতে হবে। তো যাই হোক বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।